আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, যেহেতু কি আমরা রমজান মাসের মধ্যে অবস্থান করেছি, এই রমজান মাসের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ ফজিলতময় রাত হলো লাইলাতুল কদর। এই রাত্রের ফজিলত যে সূরাত বর্ণনা হয়েছে সেই সূরাটি হলো সূরাতুল কদর। আমরা লাইলাতুল কদরের মধ্যে এই সূরাকে অনেক বেশি পরিমাণে তিলাওয়াত করে থাকি। তাই আমরা লাইলাতুল কদর আসার আগে আগে আমরা এই সূরাকে খুব সুন্দর উচ্চারণের সহিত শিখে নেব ইনশাআল্লাহ। আসুন আজকে সূরাতুল কদরকে আমরা খুব সুন্দর করে শিখে নিই। সূরাতুল কদর মক্কায় অবতীর্ণ হয়েছে। মোট আয়াত হলো 5টি, রুকু হলো 1টি। আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন, আমি একটি একটি করিয়া শব্দ উচ্চারণ করব। ইনশাআল্লাহ খুব দ্রুত উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে এবং এই সূরা আমাদের মুখস্থ হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না, এখানে নুনের উপর তসদিদ আছে। নুন মুশাদ্দাদকে এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। আবার এখানে নুনের উপর মদ আছে, এই নুনকে লম্বা করিয়া পড়তে হবে। আনজালনাহু, আনজালনা, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর যা আসছে, যা ইকফার হরফ, এখানে ইকফার এক আলিফ পরিমাণ গুণনা হবে। আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদর, এখানে দাল সাকিন, দাল কলকলার হরফ, অবশ্যই টক্কর খাবে। আবার এখানে দমসালের রাও সাকিন হয়ে যাবে, উচ্চারণটা কদর কদর এমন হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়ামা, এখানে মিমের উপর মদ আছে, আওয়াজটাকে লম্বা করিয়া পড়তে হবে। আদরাকা, এখানে দাল সাকিন, দাল কলকলার হরফ, আওয়াজটাকে টক্কর খাবে। আদ আদ এমন করে। রাকা, রার উপর খারা জবর আছে, এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। লাইলাতুল কদর। কদর, এখানে দাল সাকিন, দাল কলকলার হরফ, আওয়াজটাকে টক্কর খাবে। দমসালে রাও সাকিন হয়ে যাবে, কদর এমন হবে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি, এখানে দাল সাকিন, দাল কলকলা হরফ, আওয়াজের টক্কর খাবে। কদরি, এই রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। রার উপর জের আছে। খায়রুম, এই খাকে মোটা আওয়াজে পড়তে হবে। খায়রুম, এখানে রার উপর 2 পেশের তনবিন, এরপর মিম আসছে, এখানে ঈদগাম হয়ে যাবে, ঈদগামের এক আলিফ পরিমাণ গুণনা হবে। খায়রুম এমন করে। মিন, নুন সাকিন, নুন সাকিনের পর হামজা আসছে, এখানে এই নুন সাকিনকে গুণনা করা যাবে না। আলফি শাহরিন, এখানে দমসাল্লে এই রা সাকিন হয়ে যাবে, শাহর এমন হবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। একসাথে মিলিয়ে পড়লে মিন কুল্লি আমরিন সালাম। তানাজ্জালুল মালাইকাতু, মালা, এখানে লামের উপর মদ আছে, এটাকে লম্বা করিয়া পড়তে হবে। ওয়ার রূহু, এখানে রার উপর পেশ আছে, এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। ফিহা বিইذনি রাব্বিহিম, এখানে রার উপর জবর আছে, এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। রাব্বিহিম, এখানে মিম সাকিন, মিম সাকিনের পর মিম আসছে, ঈদগাম হয়ে যাবে, ঈদগামের এক আলিফ পরিমাণ গুণনা হবে। রাব্বিহিম এমন করে। মিন কুল্লি, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর কাফ আসছে,
এখানে ইকফা হয়ে যাবে, ইকফার আকারে পরিমাণ গুণ্য হবে। আমরিং সালাম, এখানে একসাথে মিলায়া পড়লে রান নিচে 2 জেরের তনবিন, এরপর সিন আসছে, এখানেও ইকফা হয়ে যাবে, ইকফার আকারে পরিমাণ গুণ্য হবে। আমরিং সালাম, এমন করে সম্পূর্ণ এটি হবে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। হিয়া হাত্তা, এই প্রথম হা ছোট হা এবং দ্বিতীয় হাটি হলো বড় হা, আওয়াজটি গলা থেকে আনতে হবে। হিয়া হাত্তা মাত, এখানে তোয়া সাকিন, তোয়া কলকলার হরফ, আওয়াজটি টক্কর খাবে। ফাজর, এখানে জিম সাকিন, জিম কলকলার হরফ, আওয়াজটি টক্কর খাবে। দমসাল্লা ফাজর, এমন হবে। হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমি সম্পূর্ণ সূরাটিকে আবার উচ্চারণ করছি, আপনারা খুব সুন্দর করে শুনবেন, খুব ধ্যান দিয়ে শুনবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করবার চেষ্টা করবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আশা করি আপনারা বুঝতে পারছেন